যে ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়া আমল নিয়ে কবরে যাবে, সে 10 দুনিয়ায় খাইলেও সুদের ঘর থাকলেও আল্লাহ তাআলা ঈমান আমাদের ক্ষমতায় দুনিয়া সমান জগৎ 10 দুনিয়া সমান জান্নাত দান করবে। এজন্য ভাই, দুনিয়ার যে কামিয়াবি অস্থায়ী, আখিরাতের কামিয়াবি চিরস্থায়ী। শুরু হবে শেষ হবে, শুরু হবে শেষ হবে। দুনিয়ার 1 কোটি টাকা যে মেহনত করি, দুনিয়ার সারাবাড়ি নিজে মেহনত করি, চিরস্থায়ী ঘর জান্নাতের জন্য এত বেশি মেহনত করা দরকার না ভাই? কি বলেন? অনেক বেশি দরকার। এটা না কেন থাকে না? আখিরাতের এই যে পরিমাণে হলে মানুষের ভিতরে ওই জিনিস জাগ্রত হইত, ওই পরিমাণে আখিরাতের জিকির, আখিরাতের এই দিন জন্মায় নাই। এই জন্য আখিরাতের ঘরের লোক, জান্নাতের বাগানের লোক দিলের মধ্যে জাগ্রত হয়। সাহাবারা তারা আখিরাতের লাইনে জান্নাতের জন্য, আখিরাতের জন্য লালায়িত ছিল। এই জন্য দুনিয়ার সারা সহজ হয়েছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিনের মাথায় কবুল করেছে। বলা হয় যে ব্যক্তি দিনের কথা মনোযোগ সহকারে শোনে, পয়সা কেমন শোনে, মন দিয়ে শোনে, আল্লাহ তার 3টা জিনিস কাজ করে। কয়টা জিনিস কাজ করে? 3টা। 1 নম্বরে এই কথাকে আল্লাহ পাক আমল করাই দেবে, কথাকে আমল করাই দেবে। আকাশে 10 হলো যেমন কাজ করে শোনায় আল্লাহ বলেছেন, শূন্যওয়ালা যখন মনোযোগ সহকারে কথা শুনবে, বলনেওয়ালা জবাব থেকে আল্লাহ দামি কথাকে বের করে দেবে। এই জন্য আমরা যারা আছি, মনের মধ্যে আখিরাতের ফিকির নিয়ে বসা, আখিরাতের বিভাষা নিয়ে বসা। বলা হয় যদি থাকে পেটের টান, কসুর গায়ে মুরগের রাত। যদি থাকে পেটের টান, কসুর গায়ে মুরগের রাত। আমরা যদি মনোযোগ সহকারে কথা শুনি, মজবার মধ্যে বসি, বলনেওয়ালার জবাব থেকে দামি কথা হাত বের করে দিই। আর গাফলতের সাথে বসলে এরকম ভাবে এরকম ভাবে ওই পরিমাণে দামি কথা বের হবে। নেনেওয়ালার চাহিদা অনুযায়ী নেনেওয়ালার জবাব থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে দামি কথা বের করে দিই। এই জন্য আমরা মনোযোগ সহকারে কথাকে শুনবো ইনশাআল্লাহ। আখিরাতের জন্য, নিজের জন্য তো বলতেছিলাম 3টা জিনিস আল্লাহ তাআলা দান করবেন মনোযোগ সহকারে কথা শুনলে। 1 নম্বরে যে ব্যক্তি মনোযোগ সহকারে দিনের কথা শুনবে, এই কথার উপরে আল্লাহ পাক আমল করাই দিবেন। কি করাই দিবেন ভাই? 2 নম্বরে বয়ান করাই দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বয়ান করার সময় স্মরণ করাই দিবেন। এবং দিনের কথা মনোযোগ সহকারে শুনলে দিল লাগায়া, কি লাগায়া? দিল লাগায়া দিনের কথা মনোযোগ সহকারে শুনলে এই কথার ভিতর থেকে আল্লাহ তাআলা যদি চায়, কথার ভিতর থেকে আমার জন্য হেদায়েতের ফয়সালা করবে। বুঝাইছে ভাই? এই জন্য মনোযোগ সহকারে কথা শুনবো, দিল লাগায়া শুনবো, দাওয়াতের নিয়তে শুনবো, অপরের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। এই জন্য ফাঁকা জায়গা বন্ধ করে দেন। দাদা সামনে, সামনে, কারো সামনে দৌড়ায়, কাছে নেবে আর কাছে 10 জন আমার জন্য বসছি, আমার ছেলেকে বসছি ভাই আমার জন্য, বাবা একটু কাছে, মত সুন্দর হচ্ছে, আরো কাছে, দোস্তের সামনে, দোস্ত সামনে, সামনে কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য ভাই অল্প সময় এরকম ভাবে দিনের ব্যাপারে কথা হবে, প্রত্যেকটা কথাগুলিকে আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। শুনবো না? আল্লাহ তৌফিক দান করেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا الشكر لله شكرا الحمد
الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الذنوب ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مساتير الجبال ومقاليد البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما ظلم عليه الليل واشرق عليه النهار ولا تواري منه السماء سماء ولا أرض الأرض ولا بحر عليه وعليه ولا جبل عليه وعليه والحي القيوم لا تأخذه سنة ولا نوم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن وعد الله فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال بالمعروف والنهي عن المنكر كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما ألهمتنا إنك أنت التواب الكريم. اللهم صل على سيدنا مولانا محمد وعليه وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعليه وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. Alhamdulillah, Allah Jalla Jalaluhu aku bersyukur Allah Jalla Jalaluhu wa Mahawalu আমাদেরকে জিকির করার মতো জবাব দিয়ে জিকির করার মতো দিক দিয়ে আগাম মতো চোখ দিয়ে এই পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে পৌঁছে দিয়েছেন, নিয়ে আসছেন। এই জন্য আমরা অন্তরস্থ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত খাজানার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অবস্থার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা তার নিজ কুদরতের দ্বারা আল্লাহ যা চায় তাই হবে। সমস্ত মাখলুক, সমস্ত মানুষ যা চায় তাই হবে। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين فعال لما يريد। আল্লাহ তাআলা এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, বানানেওয়ালা। তো বানানোর দিকে তারা অনেক বড়। তোমাকে বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইদা কাদা আমরুন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যে ফায়াকুন বলছেন হয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বানানেওয়ালা, হওয়ার ইচ্ছা করলে ওই জিনিস সাথে সাথে হয়ে যায়, বলা দরকার নেই, বলতে হয় না ভাই এখন এত বড় বানানেওয়ালা, এত বড় বানানেওয়ালা, হওয়ার ইচ্ছা করলে ওই জিনিস সাথে সাথে হয়ে যায়। খালেক উনি কাদের শক্তিশালী, শক্তি বিজ্ঞানী অনেক বড়। ऐसा का इसकी से सबको तुरना चाहता है, उदाहरण चाहता है, उपमा चाहता है अल्लाह के अल्लाह और गैरुल्लाह गैरुल्लाह ये मासी देखने वाला ডাকাতি থেকে অনেক বড়, ইসলামিক শুননেওয়ালা, শোনার দিকে অনেক বড়। উনি গফফার, মাফ করে দেওয়ালা, মাফ করার দিকে আল্লাহ তাআলা অনেক বড়।
মাদানী মাদ্রাসার মধ্যে তো উনি বলতেছিলেন সমস্ত প্রশ্নগুলো তর্জমা করতেছিলেন, বলতেছেন যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে দেয়, আর এই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যায়, দাঁড়ায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির সামনে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে দাঁড়ায় যায়। এরপরে আপনি বলতেছিলেন যে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা কোনো বান্দা কোনো বান্দি যদি আসমান পরিমাণ গুনাহ করে দেয়, আল্লাহ রাসূলকে এত গুনাহ সম্ভব না। তারপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা বান্দি আসমান পরিমাণ গুনাহ করে দেবেন, আর ওই আসমান পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যায়, দাঁড়ায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সামনে আসমান পরিমাণ ক্ষমা নিয়ে দাঁড়ায় যায়। উনি হাফিজ, হেফাজত করে নেওয়া, হেফাজতের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক বড়। বলছে আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ তাআলা। আগুনকেও জিজ্ঞেস করবে যে আল্লাহ তাআলা চাবে, আগুনকেও জিজ্ঞেস করবে না যে আমি আনতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল প্রকৃতিগুলোকে হেফাজত করে রেখেছে। বলে পানির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ তাআলা। পানি দেওয়ার জিনিস হবে যে আল্লাহ তাআলা চাবে, পানি দেওয়ার জিনিস হবে না যে আমি আপনি চাই। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা নিরাপদে হেফাজত করে সাগরে বসিয়ে দিয়েছে। বাতাসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ তাআলা। বাতাস দেওয়ার জিনিস হবে যে আল্লাহ তাআলা চাবে, বাতাস দেওয়ার জিনিস হবে না যে আল্লাহ আপনি চাবে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা বাতাসের তালে করেছে। ওদের সাথে হুজুরে এই সম্পর্কে অনেক কথা বলছে, এই জন্য দোস্ত লোহার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ তাআলা। লোহা দেওয়ার জিনিস হবে যে আল্লাহ তাআলা চাবে, লোহা দেওয়ার জিনিস হবে না যে আমি আপনি চাবো। আর দাউদ আলাইহিস সালামের হাতে লোহা আসলে মোমের মতো নরম হয়ে গেল। হাফিজ, হেফাজত করে নেওয়া, উনি অগ্নিগুলোকে হেফাজত করে দেখাইছে, মাছের ঘাটে হেফাজত করে দেখাইছে, কুয়ার ভিতরে হেফাজত করে দেখাইছে, গায়ে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে দেখাইছে। গায়ে রাসূল যেখানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুক্তম করছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে দেখাইছে। হাফিজ হেফাজতের বিক্রমী অনেক বড়, অনেক বড়। এই জন্য মানুষ যখন ইমান শক্তিশালী করে, ইমান বানায়, ইমান মজবুত করে, ইমান হাসিল করে, আমল মজবুত করে, আমল বানায়, আমলকে শক্তিশালী করে, আমল জানদার হয়। তো ইমান শক্তিশালী হইলে, আমল মজবুত হইলে, ইয়াকিন সহি হইলে, ওই তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী নিজাম, আল্লাহ তাআলার কুদরতি নিজাম কাজ করে। সাহাবাদের সাথে করছে, তারা ইমানকে শক্তিশালী করছে, তারা একই স্থয়ী ছিল, আমল ছিল জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা গায়বী নিজাম, আল্লাহ তাআলার কুদরতি নিজাম, আল্লাহ তাআলা গায়বী সাহায্যের পক্ষে কাজ করছে। ওমর ফারুক রাহমাতুল্লাহি আলাইহি খবরকে পূর্ণ করে দিন। শুধু বলতেছেন সাহাবায়ে কম জোর খা, কম তাকাত খা, কম তাকত খা। সাহাবায়ে কম জোর, দুর্বল ছিল, শক্তি ছিল না, যোগ্যতা ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী নিজাম তাদের পক্ষে কাজ করছে। আল্লাহ তাআলা কুদরতি নিজাম তাদের পক্ষে কাজ করছে। আল্লাহ তাআলা গায়বী সাহায্য তাদের সাথে সাথে চলছে। কখন হয়েছে? যখন তারা দিনকে প্রাধান্য দিচ্ছে, দুনিয়ার মোকাবেলায় দিনকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা গায়বী সাহায্য তাদের পক্ষে কাজ করছে। মসজিদে কত উন্নতি না, মসজিদ উন্নত হইতেছে না, যাই মসজিদকে মানে নজর
বোঝা যায় দিন করে না আমি বলতাম নজর বোঝা যায়। কিন্তু আমি যে আসতেছি ঘরের মধ্যে আমি দেখতেছি এত কিছু উন্নতি আমারও মতো অনেক রাস্তাঘাটে কত উন্নতি, আমি যে রাস্তাঘাটে চলতেছি আমারও উন্নতি হয় না। আমি যে ঘরে বসবাস করি এ কত উন্নতি করে যে সত্য লোক বসবাস করে আমি যে বসবাস আমার উন্নতি হয় না। আমি যে পোশাক করতেছি উন্নতি মানে পোশাক করতেছি, আমি যে পোশাক করতেছি আমার উন্নতি হয় না। খানা দানা দিক দিয়ে কত উন্নত, ঠিক না ঠিক বলে যে খানা খাইতেছে তার উন্নত হয় না। সব মানুষের উন্নতি আছে, আমার ইমানের আমাদের অবনতি। যেখানে যাবে যে অবস্থায় এই বোঝা খারাপ দুনিয়া বোঝা খারাপ। সাহাবায়ে কেরামদের কি পরিমাণ কষ্ট মজাদার করে তারা এই পরিমাণ ইমান বানাইছে, আমলকে শক্তিশালী করছে। তাদের যে কথা বলা সহজ হয়ে গেছে, কোন অবস্থা তাদের কথা বলতেন অনেকে, কোন অবস্থা আমাদের মতো হয়ে যায়। তো কি পরিমাণ ইমান হাসিল করলে, কি পরিমাণ ইমান তৈরি করলে, আমার কি পরিমাণ জানতার হইলে, শক্তিশালী হইলে এ কথা বলা যাবে যে কোন অবস্থা না আমাদের মতো হয়ে যাবে। আমার কতদিন মেহনত করার পর আমার ইমান আর একদিন আমল মজবুত হইল, তাহলে আমি বলতে পারবো কথা যে কোন অবস্থা না আমার মতো হয়ে যাবে। কি পরিমাণ বানাইছি তাআল্লামনা ঈমান সুম্মা তাআল্লামনা কুরআন ফাযামানা কুরআন ঈমান। আমাদের মুমিন বলে দিয়ে তোমরা এই কথা বলতে, আমরা আগে ঈমান জানছি তারপরে কোরআন জানছি, আমরা আগে ঈমান জানছি তারপরে কোরআন জানছি। কোরআন ঈমানকে কেউ বাড়াইতে থাকে। এজন্য খোদা আলাইহিস সালাম নাকি 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন, 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। বর্তমানে 13,500 ভাষা প্রচলন আছে। একটা যে ভাষা যদি বিলুপ্তি হয় একটা ভাষা আগমন হয়, এই ভাষাগুলো আল্লাহর পক্ষ থেকে, অক্ষরগুলো আল্লাহর পক্ষ থেকে। কাদের মধ্যে 29 হরফ আছে না, 29 হরফের একটা হরফ আছে বা আছে না। তারা তারা আমার সৃষ্টি করার বলতেছে তুমি নকটালি ব্যাপারটা সেটা নবীরা কথা বলতে হয় না, যারা জ্ঞানী জানেওয়ালা বিজ্ঞ চিন্তা ভাবনা করে কথা বলে। আমরা যদি আপনি বলে হিসাবে সর্বশেষ কত আছে এবার আমাদের আলমিন নাবিদ আরো চাই দ্রুত মিলেন। আমি একটা নকটা নিব, একটা নকটা যদি নকটা নেই ব্যাপার বলছি একটা নকটা নিব। একটা নকটা কেন আপনি একজন আমি একটা পছন্দ করছি। Allah Subhanahu wa Ta'ala Ibadah akademia kita cinta kita, akademia kita cinta kita. Allah Ta'ala cinta kita Syekh kalau kata Allah Subhanahu wa Ta'ala maaf kalau foto ini di sini. Kalau foto ini ada sudah betul tak? Muhammad Sallallahu foto mungkin tak ada. Ibadah no চোখের মধ্যে আলো দিয়ে কথা বোঝাইতেছে তোমার আশাকুল মাকলুকাত একজনকে তোমার পক্ষে নিতে পারো, মহাগ্রন্থ কোরআনে নয়
প্রতি কখনো ভালো হবে না, তুমি ইসলাম খেতে পারবে। তো সাহাবাইকেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা আল্লাহ তাআলাকে পক্ষে নিয়েছে। এজন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কত কয়েকটি সম্পর্ক দেখেন, কত গুণের অধিকারী, কত সিফতের অধিকারী, তারপরও উনি ওনার জীবনের ব্যাপারে পেরেছেন, উনি ওনার জীবনের ব্যাপারে সংবিধান সিফতের শেষ নেই। আর আমার কোনো সিফতই নেই, গুণই নেই, আমাদের সিফতের কোনো শেষই নেই। আমরা তো নামার কোনো কিছু বসাই না, নামার আগে যেদিন এরকম নেই কোনো কিছু বসাই না নামার আগে। অর্ধ পৃথিবী শাসন করেছে দলিল তত্ত্বে বসি, খেজুর পাতার পাশা তাহার বারবার কাছে বসি আমাদের মনে নেই। যার ব্যাপারে প্রতি জমাতে বলা হয় ও আশা তো দুটি আমরিল্লাহি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম কত কঠোর ছিল, যার নেই কাজ আছে নিজে বিয়ে করছে, যার থিওরির উপরে কোরআনে 12 থেকে 12 মতো আয়াত নাযিল করছে থিওরির উপরে। এটা আছে আমিরুল মুমিনিনের সাথে একটা লোক এসে দাঁড়াইতো, এই লোকটা 20 বছর আগে কি করছে আল্লাহ বলে মেমোরিতে দিয়ে দিত, এমন দুর্দশিকা যার সাথে হাঁটলে শয়তান বাইরে দেখো পালাই দেখো আমাদের মনে, যার ধমকের কারণে আরো জীবনের গভীর কথা থেমে গেছে, যার হাতে চিঠি দিয়ে নীলের পানি 16 হাত উঁচায় চলে আসছে। চিন্তা করি বলতেছে ওই মদিনাতে পা থেকে আগুন যে বেরিয়েছে এটা তুমি বন্ধ করে দিয়ে আসে। অক্ষমতা, দুর্বলতা, অসহায়ত্ব একথা বলতেছে, এটা আমি করবো দেখি আমার দ্বারা সম্ভব। আমি মনে করতেছি না এটা তোমার দ্বারা সম্ভব, তুমি করো। তো তার কাছে বলতেছি না কত বড় ফিল্মা আগুনকে বলতে দিয়েছে, আগুন ঢুকতে দিয়ে কত সিফল দিয়ে গেল। তারপর তাকে সার বারবার দিয়া হুজাইফা বলি আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, ভাই হুজাইফা এই বৃষ্টিতে কার নামাজ হইল তোমার জানার দরকার নেই, তুমি এতটুকু বলে না মোবাইলে আমরা এখানে আসা দিল। তারা এই মেহনত করতে ইমান আমলের মেহনত করতে 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 তারা কোন জায়গায় পৌঁছিল, অলঙ্কিত হচ্ছিল, অলঙ্কিত। সাহাবায়ে কেরাম কি অলঙ্কিত, আর আমি হলাম অলঙ্কিত। সাহাবায়ে কেরাম অনেক সময় আমি আমার নিজের ইমানের দাবি করে, আমি ইমানদার দাবি করে, আমিও তো ইমানদার, আমিও তো নামাজি, আমিও তো জানি, এ কথাগুলো হয় না, একথা কিন্তু হয়। 2017-তে আমরা এক দেশ থেকে আসছি, আসার পরে এক জায়গায় আমাদের পাঠানো হয়েছে 7 দিনের জন্য, এক বাড়িতে নিয়ে গেছে। যে দেখি এ কথা বলবে যে আমিও বুঝি কিছু, আচ্ছা না আমিও বুঝি, আমিও তো কিছু বুঝি, হয় না, আমিও কিছু বুঝি, যে এ কথা বলবে যে আমিও বুঝি কিছু, মনে করতে হবে হ্যাঁ বুঝে কচু, যে বুঝে না জীবনে কথা বলবে না আমি কিছু বুঝি। এত
ইমানকে শক্তিশালী করছে, ইমানকে বানাইছে, ইমানকে মজবুত করছে, তারপরও কত পেরেশান জিজ্ঞাসা করতেছে যে আমরা এখানে আছি সন্দেহা। আমি তো আমার মনে বাড়ি আসবি না, আমার মনে বাড়ি আসবি না, এই জন্য বলতেছি যে আমার ইমান ঠিক আছে, আমার নামাজ, আমি নামাজি, আমি জানি, আমি আহারে এগুলো তো বলি। যখন আমি কথা বলি যে আমি ইমানদার, সাহাবাদের ইমানের মজা করা হয়, আলোচনা হয়, বয়ান হয়, তখন আমি যে ইমানদার আমাদের দাবি করে আমার কাছে বাঁচায়। কারণ আমি আমাদের নামাজে মনে করি, আর ওদিকে আলিদা দিয়ে মতার নামাজের দিকে লক্ষ্য করি কি 15 সেকেন্ড ছিল। আমি তো আমার নিজেকে নামাজ দাবি করতেছি, আমি নামাজ পড়তে এসে তো আমি বসে আমার কাছে মানে আমার এরকম হতেছে। নামাজ পড়তে এসে নিজেকে জীবিত করছি, আর আমি তো নামাজ পড়তে এসে জীবিতকে মারি করতেছি। তো আমি যে আমার নিজের নামাজে দাবি করি যে আমি নামাজি, তখন আমার কথাটা মনে হয়, আলিরা দিয়ে তার কথা মনে হয়, উনিও তো নামাজ না, ওনার নামাজের কি অবস্থা আমি নিজের জানি হিসাবে আমি মনে করি। সাহাবাদের জানার দিকে তাকাইলে আমি যে জানি দাবি করে লজ্জা হয়। একরামুল মুসলিমিন একটা চ্যাপ্টার আছে, একরামুল মুসলিমিন আছে না, আছে না, আয়াতও আছে, হাদিসও আছে। এই আয়াতগুলো পড়লে, হাদিসগুলো পড়লে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত একরামুল মুসলিমিনের আয়াতগুলো, হাদিসগুলো যদি আমি পড়ি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি যে মুসলমান দাবি করে লজ্জা লাগে। এই জন্য বলতেছে যে আমাদের ইমান আছে কিন্তু একিনের অভাব, ইমান আছে কিসের অভাব, তো ইমানের বেশি মেহনত করে আমাদের ওইকিন হাসিল করতে হবে। সাহাবাত বাঁধেছি, এই জন্য আমরা সবাই বসে করে আমরা শুনছি, জানছি যে সাহাবায়ে কেরাম সফর করতে গিয়া যে গাদা ঘোড়া যে মারা গেছিল, ওটা কি মা দিয়ে যেতে বসে না আমল দিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমার কি পরিমাণ শক্তিশালী হইলে মৃত জিনিসকে চিন্তা করা যায়। যে মহিলা সফর করছে মক্কা থেকে মদিনায় গেছে হিজরত করে, যে সন্তান মারা গেছে, এই সন্তান চিন্তা করছে মা দিয়া না আমল দিয়া। আমার কি পরিমাণ শক্তিশালী ছিল, আর কি পরিমাণ শক্তিশালী হইলে আমল বাচ্চা চিন্তা হয়। 3 ব্যক্তি সফর করতে গিয়ে গোয়ার মধ্যে প্রবেশ করছে, ওইখানে বিষয় পাতা বেশি গোয়ার মন বন্ধ করে দিচ্ছে। শুনছেন না বলো না থেকে তারা আল্লাহ সামনে কি বেশ করছে? হ্যাঁ, আমল খালি আমল দেওয়া হইল, খালি আমল দেওয়া হবে কথা কথা বলে খালি আমল দেবে হুজুর, খালি আমল দেওয়া হবে না, খালি বন্ধু দিয়ে দেওয়া হয় না, খালি পিস্তল দিয়ে দেওয়া হয় না। যে পিস্তলের ভিতরে গুলি নাই, যে বন্ধুকের ভিতরে গুলি নাই, পিস্তলের কোনো দাম আছে? এই গুলিগুলো বন্ধুকের কোনো দাম আছে? যে আমলের মধ্যে জান নাই, এই আমলের দাম নাই। আমার তো দেখেছি ঠিক। এক লোক মসজিদে প্রবেশ করতেছে, জিজ্ঞাসা করছে ভাই আপনি মসজিদে দিতেছেন দোয়া করুন, আল্লাহ বিসমিকা আমার দোয়া নেই। উল্টা পাল্টা অনেক মানুষ এমন যারা কলিতে ছিল হাসাহাসি করতেছে। হাসাহাসি করেন কেন? দোয়া ভুল করছে এই জন্য আসতেছে। দোয়া বললো না টাকা ভুল, কেউ দোয়া বল না টাকা ভুল। তা মসজিদে আইসি খুব দ্রুত নামাজ পড়ছে, আছে না? আল্লাহ মৌলী হুজুর আল্লাহ তুমি হায়দ্রাবাদের প্রদান করো। উনি বলতেছে আমি একটা আসর নামাজ করতে গেছি, জামাত পাইনি,
একা একা নামাজ পড়তেছে, ওনার পাশে এক লোক নামাজ পড়তেছে, দুজনে এক এক করতে বলতে ঠিক সাইডে হাত হয়ে গেছে। নামাজটা কত দ্রুত করছে বলেন? নামাজের নিয়ম কি দ্রুত করা? মানে এটার মধ্যে ভাই তাড়াতাড়ি নামাজ পড়ে খানা রেডি কি করে? তাড়াতাড়ি কি করে? তাড়াতাড়ি নামাজ পড়েন খানা ঠিক আছে কথাই না? হ্যাঁ তাড়াতাড়ি করে নামাজ পড়তো খানা রেডি। এই সাহাবা তো খুব দ্রুত নামাজ পড়ছে। ওলি বসে জিজ্ঞাসা করতেছে, আপনি মুরব্বী আপনার সময় আছে? কবর কি করবে? কবর রূপে থেকে যে আমরা দাঁড়াই, সেটা থেকে বসি, দুটি অবস্থা আছে না? ওয়াজিব শুধু দাঁড়ানো, সে বসা। উনি কোনকে কথা বলার পরে উনি বলতেছে, আমি এগুলি তোমার সাথে ভালো জানি। আল্লাহ উনি বসে বলতেছে যে আমি এগুলি তোমার সাথে কি ভালো জানি। এখনো উনি ছাড়াবো মসজিদে মাসালা নিয়ে আসছে হুজুরের কাছে, পাশে একটা বসে গেছে, এটা হুজুরে দিলেন না, আমি জানি, আমি বলে জানি। এইরকম হইতেছে আমার এমনই হইতেছে। যারা তারা জানে নাকি বলে আমি জানি। পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি হইতেছে, কি অবস্থা আমার পরিবর্তিত হয়েছে, পৌঁছে গেছে। কুরবানি গেছে কত বড় বড় তিনটা ঘটনা ওনার মাধ্যমে আল্লাহ তাআলা ঘটাইছে। চোখে আঙুল দিয়ে দেখাই গেছে, তাওয়াক্কুল কেমন হয় করব, তাকওয়া কেমন হয় করব, দেখাই দিয়েছে। জনমানব মিনারের মধ্যে রেখে যেতেছে, হ্যাঁ, ছেলেকে বাচ্চাকে বেরিয়ে যখন শুনতে যে আল্লাহ তাআলা হুকুম, এরা ইতমিনান হয়ে গেছে। আল্লাহর কসম, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে উপবাস মারবে না, খাওয়াই মারবে না। তো দিন জিন্দা হওয়ার জন্য পুরুষের কোরবানি লাগে, মাসলুকের কোরবানি লাগে, বাচ্চার কোরবানি লাগে। এটা শুক্রবারে আঁকো দিয়ে এটা দেখা গেছে। কি পরিমাণ ভরসা আল্লাহ তাআলার প্রতি, তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি। সাহায্য নিয়ে আসার পরেও উনি সাহায্যকে প্রত্যাখ্যান করতেছে। হাদিয়া যদি কেউ কাউকে দেয় খুশি হয় না? রাজা হয়, খুশি হয় না? কিন্তু হাদিয়া আসার পরেও উনি প্রত্যাখ্যান করতেছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারাও বলতেছে কথা, তাহলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতেছে, তাহলে ওনাকে বলেন না কেন সাহায্য করার জন্য? এরকম জবাব দিয়ে দিচ্ছে ফেরেশতাদেরকে যে আমি আমার আল্লাহকে তখন বলবো যখন আমি এই কথা বুঝবো যে আমার সম্পর্কে আমার আল্লাহ খবর, আমার সম্পর্কে আমার আল্লাহ কি, আল্লাহ কি খবর, সাহায্য হয়েছে না হয়েছে না? আঙ্গুল দিয়ে কেমন হইতে তাওয়াক্কুল, কেমন হইতে কুরবানি, সাদা কোন পরিবেশে গেলে, কোন অবস্থায় গেলে, হ্যাঁ ছেলে কুরবানি হয় নাই, কিন্তু কত সস্তা কথা রবিয়া এখানে যদি মহসিনিন আল্লাহ তাআলা বলে দিয়েছে। ছেলে কুরবানি হয়েছে, ছেলে কুরবানি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আপনি তো আপনার স্বপ্নকে বাস্তবায়ন করছেন, আপনি আপনার স্বপ্নকে কি করছেন, বাস্তবায়ন করছেন। ওই মন মানসিকতা যদি কুরবানি ওয়ালাদের মধ্যে না আসে, না থাকে, এই কুরবানি কবল হইব হইব জবে কথা কুরবানি, বড় কুরবানি, বড় জানোয়ার, চুরি বড়, হ্যাঁ কষ্ট বেশি বেশি,
কিন্তু ওই মনমানের সাথে যদি আমাদের মনমানের সাথে মিল না থাকে তাহলে আমরা বলেন এই কোরবানি কি মূল্য আছে, এই কোরবানি কি দাম আছে? এই জন্য আমাদের সবাই সাথে বলতেছিল যে ভাই বয়ান আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা মেহনতকে বোঝানো, মেহনত আমরা ছিলাম। আমরা কত সুন্দর দূরে চলে আসি মেহনত থেকে। মানে যে সমস্ত আমল বড়দের পক্ষ থেকে বানানো হয়েছে ওই আমলের প্রতি আমার তো একই নাই। তাহলে কিন্তু বলছে মাসের কথা বলছে, ব্যবসার কথা বলছে, আরেকজনের মেহনতের কথা বলছে, মাসের 3 দিনের কথা বলছে, এগুলি আছে না? আছে না? এই মধ্যে আমার একই নাই। এই জন্য আমি করতে গেলে দুর্বলতা দেখাইতেছি। মসজিদে নামাজ গেলে জিজ্ঞাসা করা ভাই বাচ্চাদের কি অবস্থা, হয় না? হয় না? বাচ্চাদের কি হালত, নামাজ আসলে জিজ্ঞাসা করবে বাচ্চাদের কি অবস্থা, কি হালত, গেলে কমজোর। কি কয়? কি কয়? কমজোর বাংলা কি? দুর্বল। দুর্বল দুর্বল কমজোর মানে দুর্বল। কিন্তু আমার কেমন খানা খাওয়া, আমাকে খানা যদি আসন মাস বলে যায় কি বলেন, জামাত এলাকায় মেহনত করা এটা আসন মাস কর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের নশিকের অনেক নাম দাম আছে। কাকে বিদেশি নামাজ মেহমানকে জিজ্ঞাসা করছে কাকে নেওয়ার সময় বইলে না এসে নসরুদ্দিন। আমার সময় লাগে আছে তো পথে মসজিদ তেরোটা মসজিদ না সময় লাগে জীবন জিজ্ঞাসা ভাই দ্বিতীয় মসজিদের কথা বলার পরে সাথে দিকে মাসালে করছে, জিজ্ঞাসা করে কি অবস্থা, কি আলো, এই কথা কমজোর। ওটিও সময় শেষ পর্যায়ে গিয়া মাঠা দিতে বয়া তো বলতেছে ভাই আলহামদুলিল্লাহ মসজিদের দিকে আমরা আমাদের অনেক উপরে নিয়ে গেছে খানা খাওয়ার দিক দিয়ে। কিন্তু যখন 5 কাল কথা জিজ্ঞাসা করলাম কি অবস্থা, কি হালত, জানাগুলো থাকে কমজোর কমজোর কমজোর। তুমি কইতেছে আমরা কমজোর না, আমরা কামজোর। দুনিয়ার কোন কাজের মধ্যে আমি কথা বলি না আমি কমজোর। কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, খামারি এই কথা কয় আমি কমজোর। আমি কমজোর হয়ে থাকার মধ্যে কমজোর নেই এখানে, কারণ আমার ইমান একটা কমজোর, আমার একটা কমজোর, এখানে কমজোর কমজোর। দুনিয়ার কোন ক্ষেত্রে আমি কমজোর বলি। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়েশা আল্লাহ থেকে দূরে সরাই দেবেন, লম্বা লম্বা আশা আখিরাতে বলে দেয়। লম্বা লম্বা আশা আখিরাতকে আমরা কিন্তু আসছিলাম আখিরাতের বাজার করার জন্য। কিসের জন্য? আমরা কিসের জন্য আসছিলাম? আখিরাতের বাজার করার জন্য আসছিলাম, সদাই করার জন্য আসছিলাম। কিন্তু দুনিয়ার কাছে হয়ে যাবে আখিরাতের ব্যাগ করে হারাই গেছে। কি কইলাম? ঠিক না? ঠিক যেমন আমাদের উন্নতি কিভাবে সম্ভব? আমাদের এই প্রথম জমানায় যারা মেহনত করে গেছে তাদের পর যদি আমরা অনুসরণ না করি, অনুকরণ না করি আদৌ সম্ভব। আমাদের বলা যায় 5 দিনের জলবায়ু বলে দিচ্ছে জিন্দিগির মাকসাদ বানায় আমাদের মেহনত করতে হবে। জিন্দিগির মাকসাদের বর্ণনা দিচ্ছে দিনের কাছে যদি 1 নম্বরে দরজায় রাখে, দুনিয়ার কাছে 2 নম্বর দরজায় রাখে। পুরা বছরের ডিক্টেশনে দেওয়া হয় 5 দিনের জলের মধ্যে, পুরা জলের মধ্যে দুনিয়া নিষেধ করে দেয় দিনের কাছে 1 নম্বর দরজায় রাখতে হবে, দুনিয়ার কাছে 2 নম্বর দরজায় রাখতে হবে। এই জন্য কমজোর বলে চলবে না।
হিম্মত আছে না, কিসমত আছে না। হিম্মত নাই না, কিসমত নাই না। হিম্মতের সাথে আগে যেতে কত ছাত্র আমার হয়ে গেছে, যে মানা নেই, পুরান সাথে নেই, হালতের শেষ নাই। ওই প্যারেশান অবস্থায় বের হওয়ার মধ্যে হলে সফলতা, প্যারেশান অবস্থায় বের হওয়ার মধ্যে কি সফলতা, সেদিক বুঝে বের হওয়ার মধ্যে যে বিফলতা। বুঝতে পারবে না? মুসা ইসলাম যখন উনি ওনার আহলিয়াকে সবর করতেছিলেন, এই ঘটনা তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে কথা বুঝাই দিচ্ছে যে প্যারেশান হওয়া যাবে না, হালাতের মতো আসতে দেওয়া যাবে না। হালাতের মোকাবেলা করতে হবে আমল দিয়ে। কি দিয়া? হালাতের মোকাবেলা কি দিয়া? আমল দিয়ে। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, যে ব্যক্তি তার নিজের আমল দিয়া জিন্দিগির সমস্যাকে সমাধান করতে পারবে, পৃথিবীর কোন জায়গায় তার তৌফিক ঠেকবে না। যে ব্যক্তি তার আমল দিয়ে, নিজের আমল দিয়ে জিন্দিগির সমস্যাকে সমাধান করতে পারবে, পৃথিবীর কোন জায়গায় তার তৌফিক ঠেকবে না। হালত তো থাকবেই। হালত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন তরবিয়তের জন্য, তারাক্কির জন্য। হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিব, আল্লাহ তাআলা বড় দেওয়া দিব, এটার মধ্যে হালত আসে। পরীক্ষা কেন দেওয়া হয়? পরীক্ষা তো এই জন্য দেওয়া হয় যে সামনে ক্লাস বাড়বে, কিন্তু হালত আসবেই। কত শত ছাত্র তৈরি হইতেছে, কিন্তু জীবনের সাথে পাওয়া যেতেছে, হালত দেখা গেছে, হালত দেখা গেছে। তারা যে আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে করে, আমাদের কি উপায় আছে? তারা এই সময় কত টাকা তারা আমাদের ভ্রমণে গেলে হইবে, বেড়াইতে গেলে হইবে, সব কিছু তো বিসর্জন দিচ্ছে আল্লাহ কাছে যাওয়ার জন্য, ঈমান আমার শেখার জন্য। কিন্তু তাদের শিখাইব কারা? তাদেরকে নিয়ে যাবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে আল্লাহ সামান্য কিছু ঘুষ দিছে, এই রাস্তায় সময় লাগানো, আর এই তো কোরবানি করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। এটা স্যার রহমাতুল্লাহ আলাইহি আয়াতের প্রেক্ষিতে কথা বলছেন, মুজাহাদার পাহাড় অতিক্রম করলে আল্লাহকে পাওয়া যায়। বিশ্বাস না হলে করে দেখেন, ইজাদুল্লাহ তাআলা বা'দা ইনতিহাই মুজাহাদা ইল্লাম তাকান তাকামা। মুজাহাদার পাহাড় অতিক্রম করলে, অতিবাহিত করলে আল্লাহকে পাওয়া যায়। বিশ্বাস না করে দেখেন, ইসলামের মধ্যে আলিসুল এই কথাটা বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এদের প্রেক্ষিতে এই কথা বলতেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে, সে যদি কথা ইয়াকিন না করে, সে মাসের একটা কপালমন্দ। আল্লাহ ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আমরা তো বলি যেমন মেহনত লাগে, আল্লাহ তাআলা ওয়াদা সত্য। তো সবচেয়ে বড় আক্ষেপের বেশি কোনো জানা না, আমরা একটা এলাকার একটা কথা বলে থাকি গ্রামগঞ্জে, কুয়ার ব্যাগ। কি বলে? বলে না বলে না? সাগর থেকে এক ব্যাগ এসে কাম করছে, তো দুইজনের মধ্যে কথোপকথন লাগতেছে, তুমি যেখান থেকে আইসো কুয়া দেয় বলতেছে, এসো বলো ডুব দিচ্ছি, ডুব দিয়ে বলতেছে কুয়ার ব্যাগ, এসো বলো তোমার ওইটা। সংকীর্ণ জিনিসকে সম্পূর্ণ মনে করা, এটা কি সঠিক? বলেন, সংকীর্ণ জিনিসকে কিন্তু সম্পূর্ণ মনে করা, এটা কি সঠিক হবো? যাদেরকে আমরা সুবহানাহু ওয়া তাআলা গায়েবের কিঞ্চিত ক্ষমতা বোঝার মানে অবস্থা বোঝার ক্ষমতা দিচ্ছে, কিঞ্চিত, তারা কত উপলব্ধি করতে পারবে। আর যাদের জিন্দিগি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিচ্ছে, ওই যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরৎ থেকে পক্ষে ফিরে নেবে, ভ্রুক্ষেপ করবে না, তো ওই সমস্ত লোকদেরকে জিন্দিগিকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেবে। এই জন্য তারা সংকীর্ণ জিনিসকে সম্পূর্ণ মনে করতেছে। দুনিয়া গেলে সংকীর্ণ, যারা আমাদেরকে পক্ষে ফিরে দিচ্ছে আল্লাহ শরৎ থেকে, তো তারা এটাই মনে করবো সংকীর্ণ জিনিসকে সম্পূর্ণ মনে করাবে, এটাই স্বাভাবিক। আমার অবস্থা এমন হয়ে গেছে। মুসলমানদের এবং বেদিকদের মধ্যে পার্থক্য দেখতেছেন। বেদিকে এমন করে চাকরি দিয়া চলি, ব্যবসা দিয়ে চলি, কৃষি দিয়ে চলি, টাকা দিয়ে চলি, ডলার দিয়ে চলি, এরকম মনে করে। তো মুসলমান এরকমই মনে করতেছে, এরকমই মনে করতেছে। বলতেছেন মুরব্বী যে আমি তো কাফেরের জান্নাতকে হাসিল করতেছি, কাফেরের জান্নাত জবরদস্তি করে আমি এটা হাসিল করতেছি। দুনিয়াটা কাফেরের জন্য কি? দুনিয়াটা কাফেরের জন্য কি? কাফেরের জান্নাতকে আমি হাসিল করতেছি। দুনিয়া তারা হবে না, দুনিয়া তারা দুনিয়া তো তারা পাঠানোর মাঝখানে হইল আমরা আখেরাতকে হাসিল করবো, কামাইব। এই জন্য মেহনত আমাদেরকে দান করছে, যে মেহনতের মধ্যে আমাদেরও ফায়দা, আকাদেরও ফায়দা, মুফতিরও ফায়দা, মুরগেরও ফায়দা, পুরুষেরও ফায়দা, মাস্টরের ফায়দা, বিশিকের ফায়দা, বিদেশিকের ফায়দা, যে বিস্তরা থাকে তারাও ফায়দা, যে গাছতলা থাকে তারাও ফায়দা। এটা মেহনত। আমাদের বড় একটা অবস্থা যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জোড়াইছে, লাগাইছে, এটা আপনার পক্ষ থেকে খুশুসিয়া না, বিশেষ নিয়ামত। তো নিয়ামতের কদরটা করলে কি হবে? নিয়ামতের কদরটা করলে সিনাই নেই, সিনাই নেই, আমরা সবাই হেফাজত করবো। এই জন্য দোস্ত আমাদের মেহনতে যদি মাসিক বানাই নিতে হবে, বড় যে মানসা নেহাজ আমরা বলছে ওইগুলো আমাদেরকে চলার দরকার। আমাদের এই মেহনতটা মানার সাথে আর মাসওয়ালার সাথে চলে, কি বলে? মানা এবং মাসওয়ালা, মানার সাথে আর মাসওয়ালার সাথে আমাদের মাসওয়ালা করা দরকার। মা খাওয়া মানুষটা খা, মা নাদিনা মানুষটা সার। আমার সাথে তো নাই বলি যে মাসওয়ালা এবারে কাজ করবে সে বেনিফিট হবে না, একটা যে কাজ করবে সে বঞ্চিত হবে নাই আমার সামনে। আমি এগুলো দিয়ে কি করতে পারি? এই কিনে আসার জন্য, সফিয়ে কিনে আসার জন্য আমাদের মেহনত শর্ত, তো মেহনত নেই। এই জন্য দোস্ত এই মেহনতে কি নাই? সব কিছু আছে, আমি পাই এখানে। যেভাবে মেহনত করা দরকার, বড় বাঁকানোর তরিকা, পদ্ধতি, পথ, পন্থা যেভাবে তারা বসতে করা দরকার আমি করতে পারি না, তাকে আমার হাসিল হয়। আমি সন্তোষালে কিভাবে কথা বলছিলেন, এক লোক যখন এসে কাগজপত্র হারাই গেছে, হারাই করার পরে বলতেছে তাহলে তো আমার মেয়ে আলো তালিমে বেড়ছে, তালিমে বসাই গেছে, আমলে বসাই গেছে, আমলের দিকে রোগ করে রোগ করে গেছে। ফাঁকা মারা দিয়ে বলতে না আমি কে ছিল গোলাম আনতে, কি গিয়েছে গোলাম দিছে না আমল দিছে? হ্যাঁ, আমল দিয়ে দিছে, আমল দিছে। আমাদের হালাত আসলে আমরা, আমি নিজেও আমি অনেক রকমের হয়ে গেছি। বলতেন যে হালত আসার পরে, প্যারেশানি আসার পরে দিলের রোগ যেদিকে যাবে ওইটাই তা হবে। আমার দিলের রোগ হয়ে যায় হালত আসে। এক লোক পুকুরের মধ্যে মাছ আসছে, বিশাল বড় হয়েছে মাছ,
এক রাতে সমস্ত মাছ প্রচলিত নিয়ে গেছে। এখন পুকুরের মালিককে পেরেছেন, তো ভোর হইতে না হতে সে মাথা পরে গাড়িটা দিকে হারিয়ে দিচ্ছে, গিয়ে মাথা পরে গাড়িটা দেখে কি কি বুঝলেন? তো বিচার কার কাছে দিবে না, সব তো বাকলো ঘর কি খাবে, বিচার আমি কার কাছে দিবেন? আমরা দ্বারস্থ করি, মুখে দ্বারস্থ, মুখে দ্বারস্থ করি, সব পারে ওনার দ্বারস্থ করি। আমার এবার বাচ্চা তার সমস্যা করলে তার মারা ডাকে, বাবারা ডাকে, আপন লোকের এসে ডাকে। আমি তো আমার মালিক আপন বানাইতে পারি না। এই জন্য বলছেন যে কার যদি দুনিয়াতে পিতা জীবিত থাকে, বাবা জীবিত থাকে, সে কখনো দুর্দশাগ্রস্ত হয় না, হয়? তো যারা আল্লাহ আছে সে হতাশ হয় কেন? সে হতাশ হয় কেন? আল্লাহ তালাকে সমস্ত জিনিসের উপরে আরেকটা ক্ষমতা কি বলে, আমি তো প্যারেশান হয়ে যাই, কিন্তু আমি আমার মালিককে পক্ষে নিতে পারি না। বাচ্চাদের বেলা মারে চিনছে, বাবারে চিনছে, নিকটতম ব্যক্তিকে চিনছে, এই জন্য সে কান্নাকাটি করে যায়, যে কোনো সলে বলে বলে দোষ সে হাজির করে যেতেছে। আমি তো পারি না। এই জন্য আল্লাহ কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত সমস্যা সমাধানের মালিক মনে না করে, সেটা শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত সমস্যা সমাধানের মালিক মনে না করাও শিরক। আর কেউ যদি এই জিনিসটা দুনিয়া থেকে যায়, কোন হাসপাতালে কি দুনিয়া থেকে কেউ যদি হাসপাতালে গেলে সেটা দুনিয়া থেকে কেউ যায়, তো কবরে সে সরকার দিতে পারবে না। মা রব্বকে বলবে না, মা রব্বকে বলা থেকে গেছে, তাই কবরে সে সরকার দিতে পারবে না। সব রব চিনে, কি চিনতে? সব চিনতে, কিন্তু রব চিনতে। সব চেনা জরুরি না রব চেনা জরুরি? এই রব চেনার জন্য এই মেহনত, রব চেনার জন্য এই রাস্তা। 3 দিন, চিল্লা, 4 মাস, সাল, জোর, ইস্তেমা, মাশওয়ারা, মার্কাজ, 5 কাজ, এটা কি সব চেনার জন্য না রব চেনার জন্য? তামুতুনা কামা তাহইয়ুনা তুশারুনা কামা তামুতুন। সরল হইল দুনিয়াতে যারা আমল ভালো হবে, মরণকালে মরণ ভালো হবে, পরকালে হাসর হবে। দুনিয়াতে যারা আমল ভালো হবে না, মরণকালে মরণ ভালো হবে না, পরকালে হাসর ভালো হবে। আমল ভালো হবে তো আমলের জায়গায় আসবে না। আমার ইমান আমল কোন স্তরে আছে, কোন জায়গায় আছে, কোন সাঁতার পরে, কোন পরিবেশের মধ্যে আছে, আপনি জায়গা মতো না করে বুঝবেন না, আমি বুঝবো না। আমি এই সমস্ত পয়েন্টে আসতে হবে, এই সমস্ত জায়গার মধ্যে আসতে হবে। আমার ইমান আমল কোন জায়গায় আছে, কোন সাঁতার পরে, কোন পরিবেশের আছে, এটা বোঝা যাবে, আমাদের বোঝা যাবে। আমরা গান জ্বালা বানাই না, জ্বালা বানাইনি, পানির মধ্যে বানাই না, ফ্যানের মধ্যে বানাই। যে ফ্যান খেতে আমি জ্বালা বানাইতেছি, ওই ফ্যান খেতে কি ফ্যান পরিষ্কার করে উঠা যায়? যে ফ্যান খেতে আমি জ্বালা বানাইতেছি, ধান বানাইতেছি, ওই ফ্যান খেতে কি ফ্যান পরিষ্কার করে উঠা যায় না? পানির মধ্যে যাইতে হবে। আজকে তো আমার ইমান আমার নষ্ট হয়েছে পরিবেশের মধ্যে থেকে, আমি জানি কেন ঠিক করার জন্য। অর্থাৎ আমি আমার ইমান আমল কামাই করার ব্যাপারে আমি নাবালেক বাচ্চানো হয়ে গেছি। কিরকম হয়ে গেছি কেন? ইমান আমল কামাই করার ব্যাপারে, ইমান আমল শক্তিশালী করার ব্যাপারে, ইমান আমল জমানোর ব্যাপারে আমি নাবালেক বাচ্চানো হয়ে গেছি। এখানে একটা লোক পাওয়া যাবে না যে আপনার জীবিত আছে, আমরা 2000 টাকা দিলাম, আপনি আপনার বলে দেখা সাক্ষাৎ টাকা ফিরে দিবে তো আপনার জীবিত আছে, 2000 টাকা দিলে 3000 টাকা দিলে আপনি আপনার করে টাকা টাকা দিয়ে আসেন, দিব কেন? আমরা তো একসময় করছি না, আমরা এখানে আসি করি নেই, কাছে পাই না আপনার আপনার বলার মধ্যে, কিন্তু ওই সময় করছি কেন? এখন টাকা দেওয়ার পর করবো না কেন? তখন বুঝি নেই না, তখন এই জন্য করছি না, এখন বুঝি টাকা দিলে কি করবো না, করবো না। ইমান আমাদের বড় বুঝতাম, ইমান আমাদের বলতেই কথা, ইমান আমাদের বড় কথা বুঝতাম, ঠিক ইমান বানাই না,
ইমান আমার মূল্যবোধ না, বলাই করি না, মর্যাদা দেয় না, এই জন্য ইমান আমার বানায় না, এই জন্যই করি, এই জন্য আমার কাছে না। এই জন্য কারো কি মৌকা নেই আয়েগা দুবার আকুন আসলে গুগা ইমানো জিত রাখুন আর হারাকুন। এক্ষণি ইমান আমার বানানোর সময়, এক্ষণি দুনিয়াতে দ্বিতীয়বার আসার কোনো কি নাই। কিন্তু ওই দিন জানা হয়ে যাবে কে হারলো আর কে জিতলো। এসএসসি পরীক্ষা গেছে না, একটা বাকি আছে, প্র্যাকটিক্যাল বাকি আছে। যারা হলারতে গেছে সবার একটি প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তো কেউ সঠিক জবাব দিতে পারছে, আবার কেউ দিতে পারছে না, আছে না? আছে না? যারা সঠিক জবাব দিতে পারে না তারা পাস করলো না ফেল করলো, বিফল ভালো লেখা পাইবো, তখন ঘর বসে থাকতে পারবে তারা। হ্যাঁ, আমার আপনার পাশের ঘোষণা যে আসলে কি আমাদের দিন ওই দিনের ঘোষণা একটা কথা নয়, দুনিয়ার জমিনে দাঁড়ায় ওই খেয়াল করার কথা। আমি কি জান্নাতের যোগ্য সাব্যস্ত হইতেছি না জাহান্নামের যোগ্য সাব্যস্ত হইতেছি? আল্লাহ আমার সবার বোঝার তৌফিক দান করবে। এজন্য কি বলেন, সময় লাগবে দরকার নেই, দরকার না? নেশা বানায় না মাস্টার বানায়? হ্যাঁ, নেশা হচ্ছে মাস্টারদের জন্য, নেশা কাদের জন্য? মাস্টারদের জন্য নেশা। আর পুরুষরা আপনারা আছেন আমাদের মাস্টার, আমাদের কি মাস্টার মানে দুনিয়ার কামান পিছিয়ে রাখবো, দিনের কামানে আগে রাখবো। সাহাবায়ে এটা করছেন, এজন্য গাইডলাইন নেতা তাদের পক্ষে কাজ করছে, আল্লাহ বলেছেন তাদের পক্ষে কাজ করছে। এই জন্য ছাত্ররা আমার পেয়ারা সব এলাকা থেকে, সব এলাকার ছাত্ররা আমাদের ছাত্র আছে না? আছে না? আছে না? তো আমাদের জীবনটা সাথীর দরকার। যারা 4 মাস সময় পুরো হয় নাই, নিয়ত আছে না, সেটা কি বলে পুরো হবে তখন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা তো বলি ইনশাআল্লাহ আমি মুখ থেকে করি না, মন থেকে করি, দেখছে খারাই গেল। হ্যাঁ, এই জন্য আমাদের নিয়ত আছে, আমাদের নিয়ত আছে, একলাস নাই। একলাস নাই বলতে না, একলাস অভাব। নিয়ত আছে কিন্তু একলাসের অভাব। নিয়ত কিছু মেহনত করে একলাসকে হাসিল করতে হবে। কি সুন্দর বলছে ভাই আমাদের মাদ্রাসার মধ্যে একটা ইট লাগে, বললে হ্যাঁ আমি দিব। বালু লাগে, বললে হ্যাঁ আমি দিব। সিমেন্ট লাগে, নয় না কথা, রড লাগে, হ্যাঁ। পরে হুজুর কথা ভাই আপনি বলছেন একটা ইট দিবেন, বালু দিবেন, সিমেন্ট দিবেন, ভাই বললে ভাইটা দেওয়ার জন্য না, ধোয়ার জন্য লাগছে। মানে আমার ইনশাআল্লাহ হয়ে গেছে। কি বলে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি 4 মাস কবুল করে নেই, হয়তো 1,20,000 টাকা হয়তো সহজ করে দেবো। সাথে সাথে যাওয়ার জন্য সব রাজি আছে না? কি বলে, যদি আমাদের মরতে হয় তো ইমান আমল বানাইতে হবে, যেমন যে মর করব তো ইমান আমল বানাইতে হবে। আসেনি এই মরতে হবে, কি বলে সবাই আমরা বলবো জীবন আমল বানাইতে হবে। জীবন আমল বানানোর জন্য পরিবেশ চাইতে হবে, ন্যাক জায়গা, ন্যাক লোক, ন্যাক পরিবেশ তারা আমরা বানাইতে পারবেন না, হাসিল করতে পারবেন না। এই জন্য আমাদের আফদলুল আমালি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সবচেয়ে উত্তম আমল হল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা মুবাল্লিগ আল্লাহু ইয়াহদি ওয়া ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বলতেন যে আমি সে পৌঁছানেওয়ালা, হেদায়েতের মালিক কেনা আল্লাহ, আমি বন্যার নেওয়ালা, দেনেওয়ালা কেনা আল্লাহ। এজন্য খুশি খুশি বললে ভালো হয়, হাত জামাত নিয়ে খালি হাজার টাকা না জামাত নিয়ে যাবেন, ওদের কবল করে জানা গেলে বর্তমান দান করেন কিনা, মনে হয় আল্লাহ কবল করে, পুরো জামাত নিয়ে কাছে দান করেন, ওই জায়গায় আল্লাহ কবল করে, ও জানা গেলে বর্তমান করেন। আর কে সে আমার ছাত্র আপনি ইশারা দেন, আসল ভাই আল্লাহ কবল করেন, কিছু ভাই লাভ লাভ করেন, জানা গেলে বর্তমান দান করেন। আর আমরা যারা সময় লাগাই নাই, লাগাইতে পারি না, কি আমাদের কি নিয়ত ভাই সম্প্রদায়ও আমাদের কেমন জানি হয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করেন। প্রতি সপ্তাহ একটা সম্প্রদায় এটা কমজোরি, আল্লাহ আমার সাথে ইবাদত করবে, কমজোরি থেকে ইবাদত করবে।
বসে গেল বসে গেল দেখা যাক। ইবনুল আরাবী রাহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি পানিতে ভিজি তার শরীর দেশে ভিজা, সে তার কাপড়কে ভিজাইছে। আর যে ব্যক্তি চোখের পানি ভিজায়, চোখের পানি নিজেকে ভিজায়, সে তার জীবনকে বদলায়। আর যে ব্যক্তি দিনের মেহনতে ভিজে, সে ইতিহাস বদলায়। যে মেরে ভাই দোস্ত, এটা তো একটা ফিকিরে মজমা, ফিকির করলে আমাদের মজমা এখানে সারা পৃথিবী, মানে ফিকির যে হইতেছে ফিকিরের মজমা। এখন সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে ফিকির কি বলে, ফিকির চলতেছে। এই জন্য ফিকির উপর আলাদা কোরআন পাক নাযিল করছে, হুজুর পাকে ফিকির করছে। বলে আল্লাহ তাআলা আল্লাহ নবীর সাথে থাকতে থাকতে বলে হুজুর পাকি, বলে আল্লাহ নবীর সাথে থাকতে থাকতে হুজুর পাকে বলে আল্লাহ তাআলা দিনের ফিকির আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। বলে হুজুর পাকি, এই যে হুজুর পাকি, হুজুর লিখতে চারটা শব্দ, এই যে হুজুর উচ্চারণ করে তার নাম আমার নামে 40টা দিকে রাখা হবে। সুবহানাল্লাহ। বলে হুজুর পাখির জান্নাতও থাকে দিনের ফিকির কারণে। বলে হুজুর পাখিকে কেউ কতল করতে পারবে না। কেউ যদি দুনিয়ার মেহনত করে, সমস্ত দুনিয়ার বাচ্চা কাছে তাকে কিছু করতে চায়, কিছুই করতে পারবে না। হেফাজত করলে আল্লাহ, কে ভাই ভাই আল্লাহ। এই জন্য ভাই দোস্ত, বলে হুজুর পাখি, বলে আল্লাহ তাআলা এই হুজুর পাখির দিনের মেহনতের জন্য, ফিকির করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আধ্যাত্মিক শক্তি আর ফেরাসত শক্তি আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ কি করতেছে, আল্লাহ তাআলা ওনার দিলে মেরে দিয়েছে এই ফিকিরের জন্য। এই জন্য ভাই ফিকিরের জন্য পিপিলিকা ফিকির করছে, এই ফিকিরের কারণে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। দলিল দিয়ে দিয়েছে। এই জন্য ভাই দোস্ত, পাকিস্তানের মুরব্বী কথা বলে, আরে ভাই দোস্ত, এলেম যদি সমুদ্র পরিমাণ হয়, আর এই সমুদ্র পরিমাণ যদি এলেম হয়, আরে এই এলেমের ভিতরে যদি অল্প আমল হয়, এই সমুদ্রকে ডুবাই দিলে অল্প আমলের কারণে। সুবহানাল্লাহ। পুরা সমুদ্রের পরিমাণ যদি আমল হয়, আর আমলের ভিতরে যদি এক গ্লাস থাকে, পুরা সমুদ্রকে ডুবাই দিবে এক গ্লাস। আর পুরা সমুদ্রের পরিমাণ যদি এক গ্লাস থাকে, এক গ্লাসের মেহনত থাকে, বলে ওই এক গ্লাসের উপর যদি ফিকির থাকে, এই ফিকির সমস্ত এক গ্লাসকে ডুবাই দেবে ফিকির। সুবহানাল্লাহ। ফিকিরে আল্লাহ তাআলা বুঝাইছে কোরআন শরীফে, ফিকিরের জন্য কোরআন নাযিল করছে আল্লাহ। এই জন্য ভাই দোস্ত, সামনে আমাদের টাকা যাচ্ছে, কি বলেন ভাই, আমার যে মহল্লা আছে, মসজিদ আছে, আমার যে হামলা আছে, তাদের নাম নিয়ে তাদের বাড়ির গার্জেন নিয়ে গিয়ে তাদের সাথে কথা বলা। কথা বললে একবার গেলাম, দুইবার গেলাম, 5 বার গেলাম, 10 বার গেলাম, তাদের সাথে কথা বলি, তো ওই স্বামী তো কি হবে, কি বলেন ভাই। এই জন্য আমাকে চেষ্টা করবো না ইনশাল্লাহ কদম বাড়ায়, কি বলেন ভাই, কদম। মানুষ যখন আল্লাহ রাস্তায় কদম বাড়ায়, আল্লাহ রাস্তায় মেহনতে তো শিখে যায়। পাকিস্তানের দেখছি তারা তসবিহ করে বেশি, কি করে ভাই, তসবিহ। ভাই তসবিহ করা, তসবিহ শিখা তাদেরকে কি শিখা ভাই, তসবিহ শিখা, কিন্তু তসবিহ করে। এই জন্য সবচেয়ে বড় বিষয় তসবিহ সাথে আরেকবার গিয়েছে। আমার স্বামীর কথা বলছে না, বলে এটা তো মেহনতের না। আমার জোগায় স্বামীর কথা বলছে, বলে মেহনতকে মানুষকে বুঝা, এটা মেহনত। মানুষের বাড়ি বাড়ি গিয়ে যাও। শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি সারা জীবন বলে দেখলাম, বলে 5 ঘন্টা 8 ঘন্টা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি বলে মেহনত করছি। অধিকাংশ সময় রাত্রে গোসল করছি, রাত্রে গোসল করছে অধিকাংশ সময়। আল্লাহ তাআলা আমার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেব। এই জন্য ভাই দোস্ত, এক সময় ওনার ছেলে, আরে ঠিক আছে মৌলানা, আমি তো একটা স্বপ্ন দেখছি। কি দেখছেন বাবা? বলে আমি দেখছি যে সব সাহাবী বলে বদরের শহীদ হয়েছে, তাদের সামনে বসে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে বলতেছে মৌলানা, আমি তো দিনের মেহনতের স্বপ্ন দেখছি, একটা জিনিস যে সব সাহাবী বলে হুজুরের শহীদ হয়েছে, তাদের সাথে বসে দিয়েছি। মৌলানা হিসাবে কি হয়ে গেছে, তুই তো আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এই যে ভাই দোস্ত, এটা মেহনতের নাম। যদি আমি মেহনত করি, তা আল্লাহ তাআলা আমাকে দামি বানায়। কি বলেন? এই জন্য মেহনত করতে
যে মসজিদ যে ছাত্র নাম আছে তাদের লিস্টি নিয়ে মেহনত করা, আর 3 দিন জামাত দিয়া আমাদের হালকার ভিতরে মেহনত করা। ঠিক আছে না ইনশাল্লাহ ভাই? হালকার ভিতরে যে ছাত্র আছে তাদেরকে দূর করলাম, একটু মেহমানদারি করলাম ভাই। তাহলে কেউ যদি ছাত্রকে সাংস্কৃতিক রহমতুল্লাহ দিলাম, অধিকাংশ প্রোগ্রামে দিলাম, তারপরে চকলেট হোক যে কোনো থাকতো, তাহলে ছাত্রকে দিল। এই জন্য ভাই দোস্ত, আমি যদি ছাত্রের উপরে একটু দূর করে একটু মেহনত করে তাদের একটু মেহমানদারি করি, এই মেহমানদারির কারণে আল্লাহ তাদের সামনে মারা তাদের শিখে দিচ্ছে। এটা আমি করতে পারবো ইনশাল্লাহ ভাই। আল্লাহ তারা যে কথা বলা হয়েছে, সে কথা গ্রহণ করা তৌফিক নসিব করুন। আমি